গৌরাঙ্গটোলা, কেশরপুর কলোনি, প্লাস হচ্ছে যারা হচ্ছে যে জমি নদী গর্ভে চলে গেছে তাদের আমরা একটা ফর্ম দিয়েছি, আজকেও দেব। সেই ফর্ম পূরণ করে তাদের আধার কার্ড, তাদের জমির কাগজ দিয়ে যে জমিটা গঙ্গা গর্ভে চলে গেছে সেইটা নিয়ে 4 তারিখ আমরা বিডিও সাহেবের কাছে ঘেরাও করব। এবং এটা বলে রাখছি, তার সাথে এই যে এসআইআরে যে আজকে মোদি এবং দিদি যে প্রতিযোগিতা করছে, মানুষকে দৌড় করাচ্ছে, তাতে মানুষ বিভ্রান্ত। পরিযায়ী শ্রমিকদের কি হবে? আমাদের এই ব্লকে প্রায় 50,000 পরিযায়ী শ্রমিক আছে, তাদের সব ভিন রাজ্যে কাজ করছে। তাদের ইনামুরেশন ফর্ম কে ফিল আপ করবে, ফিজিক্যালি আসতে হবে কিনা, এগুলো নিয়ে ডিওয়াইএফআই ক্যাম্প করছে। আমরাও ভোটার কেন্দ্র, সহায়তা কেন্দ্র হিসেবে এখানকার ডিওয়াইএফআই একটা উদ্যোগ নেবে। এবং তারপরে গঙ্গা ভাঙনে 4বার 5বার যাদের বাড়ি ভেঙে গেছে, তাদের যে কাগজপত্র নাই, সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা সহায়তা কেন্দ্র করছি। এবং আমাদের সবারই বক্তব্য, ডিওয়াইএফআইয়েরও বক্তব্য, আমি একজন প্রাক্তনী ডিওয়াইএফআই মালদা জেলার প্রাক্তন সম্পাদক ছিলাম, সেই অর্থেই বলছি যে কোনো জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এবং মৃত ভোটার, স্থানান্তর ভোটার, এগুলো রেকটিফাই করতে হবে। আর ভুয়ো ভোটার আমরা ভাবতাম যে গ্রামে বোধহয় নাই, এইখানেই একটা জুলাপতি টোলা বুথ, সেখানে 14টা ভোটারের নাম পাচ্ছি যে ভোটারের কোনো ঠিকানাই না। লালবাতানিতে 4টে নাম পাচ্ছি, সেগুলো কোনো ঠিকানাই নাই। এখন প্রত্যেকটা বুথে আমাদের এই ছানভিন করতে হবে এবং প্রকৃত ভোটার যারা, তাদের পাশে দাঁড়াতে হবে। ডিওয়াইএফআই গোটা রাজ্যে এই ভোট অধিকার রক্ষার ক্যাম্প করছে, আমরাও করব এবং লাগাতার মানুষের পাশে আমরা থাকব। শুরু হচ্ছে এবার ক্যাম্প। আচ্ছা, আমি আরেকটা জিনিস খালি আপনাদের কাছে জানিয়ে দিই। আমরা এর আগের দিন যেখানটাতে আমরা এই আপনাদের সাহায্য যেরকম আজকে করছি, এখানটা যেটুকুটা পেরেছি, সেটা আমরা ওখানে করতে গিয়ে আমরা বাঁধের উপর, আপনাদের জানেন আপনারা, সেই বাঁধে বহু প্রায় 350 পরিবার বসে আছে এবং সেইখানকার যে বাচ্চাগুলো আছে তাদের লেখাপড়া একেবারেই হচ্ছে না। সেই কারণের জন্য ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহযোগিতা এবং আমাদের জেলা কমিটির উদ্যোগে একসাথে আমরা আপনাদের এই স্কুলে সেই বাচ্চাগুলোর অন্তত ন্যূনতম যাতে পড়াশোনাটা করতে পারে, তাদের কাছে লেখার খাতা পেন পর্যন্ত নেই, সেই স্কুল আমরা একটা চালু করতে চাইছি এবং পাঠশালা আমরা একটা করব। সেই পাঠশালাতে আপনাদেরও আমাদের সহযোগিতা চাই, আশা করব আপনারাও। রীতা মণ্ডল, বিশতা মণ্ডল এসছেন, রীতা আসেন। বন্দনা মণ্ডল, বন্দনা দি। গৌরাঙ্গটোলা এবার। ফুলটুসি মণ্ডল, ফুলটুসিটাকে এই থামো, এটা আমি পড়ে দিই। সরপতি মণ্ডল, সরপতিটাকে। ঝাপ্প মণ্ডল, ছবি পণ্ডিত টোলা। অনিতা মণ্ডল আসেনি, কনকলতা মণ্ডল, ছবি পণ্ডিত টোলা। না না, এখন এখানে আছে, আপনি আপনার কল্পনা, হ্যাঁ কল্পনা প্রামাণিক, কল্পনা প্রামাণিক দাও, দিয়ে দাও। আপনার নাম? বিবেক প্রামাণিক দিয়ে দাও। অনিতা মণ্ডল কই? কনকলতা মণ্ডল। আচ্ছা, এইবার একটু বাইকটা নিয়ে আবেদন করছি এবং
আমাদের যতটুকু সম্ভব আমরা সেই ত্রাণ নিয়ে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। আগামী দিনেও নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো। এখানে আমাদের আপনাদের কাছে আবেদন। আমরা আজকে এখানটাতে এসছি, এটা আজকে আমাদের এইখানটাতে হয়তো আমরা প্রথম হতে পারি, কিন্তু আমরা ভুতনিতে এর আগে দুবার অলরেডি এই নিয়ে আমাদের 3 বার এই ভুতনিতে সাধারণ মানুষের কাছে আমরা যেটুকুটা পারছি সংজ্ঞা ভাঙন এবং ক্ষতিগ্রস্ত যাদের পারে তাদের পাশে দাঁড়ানো। আমরা আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে আমরা যে মূল সংগঠন ডিওয়াইএফআই, আমাদের যে মূল দাবি সকলের জন্য শিক্ষা ও শিক্ষা শেষে কাজ, এই দাবি নিয়ে মূলত আমরা লড়াই আন্দোলন সংগ্রামটা করি। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে আরো ভালো হয়, যাতে শিক্ষার পরিবেশটা বজায় থাকে এবং কাজ যাতে চাই, তার জন্য আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করি এবং আগামী দিনেও আপনাদেরকে আমরা পাশে পেতে চাই। এটুকুটা বলে আমরা আমাদের এখানকার কাজ বাদবাকি যেটা আছে আমরা সেটা শুরু করছি এবং আমরা সবার কাছে যেটুকুটা পারছি আমরা নিয়ে আমরা এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।